শাশুড়ি কি সুমিতাকে কখনো মানে গায়ে হাত তুলছে এরকম কোনো খবর হ্যাঁ আছে? হ্যাঁ, গায়ে হাত তুলছে। এর আগে আমরা শুনছি যে ওকে তাবুর দিছে শাশুড়ি? বা হ্যাঁ শাশুড়ি। তো পলাশ এটা নিয়ে তেমন কোনো রিয়াক্ট করে নাই, ওকে জাস্ট পরে বুঝাইছে। কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল ওই দিন সকালেও যাইনি, ভেজাল করছে ওর শাশুড়ি আর ওর সাথে লাগছে। তখন পলাশ এইভাবে ওর হাত ধরা, আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে। পলাশ হাত ধরে আছে যাতে মানে বুনমুনি ওর হাত থেকে ছুটে না যায়। সুস্মিত ছুটে যায় গেল, ওর মাকে একটা ধাক্কা দিল বা কি, ওর মা ব্যথা পাবে সেই কারণে তার মাকে সে কোনো রকম কোনো বাধা না দিয়ে আরো হাত ধরে রাখছে যে থাক, যা করছে করছে, তুমি মাকে কোন রকম কোনো ই করো না। তখন ও জাস্ট যেদিন সুইসাইড করে ওই দিন সকালে জাস্ট ও আর কি নিজেকে বাঁচানোর জন্য তখন হাত জাস্ট এমন করছে, তখন আর কি ওর শাশুড়ি গিয়ে বেসিন ধরছে আর পলাশ পড়ে যেতে গেছে, তখন সুস্মি যায় ওকে ধরছে। নাহলে ওয়ালে নাকি, মানে এটা আমাদের শোনা জিনিসই যে ওয়ালে ওর মাথা লাগতো। তো সেইটাকে পলাশের মা বলছে যে কি ব্যাপার, তুমি আমার ছেলেকে মারলে? তো পলাশ তখন বলছে যে না মা, এটা আমি পড়ে যেতে গেছিলাম, ও আমাকে জাস্ট ধরছে। তা ও সেইটা তার মা মানে নাই, তখন আবারও তাকে ওর হাতে খেয়েছি দাগো আসছে, তাকে নখ দিয়ে তার হাত চেপে ধরছে। এইটা আর কি পলাশ মেনে নিতে পারেনি। তখন নিজের মাকেও পলাশ বলছে যে মা এটা ঠিক করলা না। জাস্ট এই যে লাস্ট, হ্যাঁ চুলের মুঠি ধরে চুল উঠাই ফেলছে অনেকগুলা। তো মানে এই হয়তো লাস্ট পলাশ একটা কথাই তার মাকে বলছে যে মা এটা ঠিক হলো না, এটা আমি মানতে পারলাম না। জাস্ট এই পর্যন্তই হয়তো ওর, আর ও সুস্মির সঙ্গে কথাও বলেনি। আর মানে এই ঘটনার যে মেন সূচনা জাস্ট এই যে ভেজালটা, তার আগের দিন 7ই মে তো চলে গেল, 6ই মে ও হচ্ছে ওর মার সামনে কিছু করতো না, জাস্ট টাটা দিয়েছিল। মানে বাড়ি থেকে যখন মুভ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল, ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে, চোখের আড়ালে টাটাটা দিতে গেছে, আর ওর মা এই মধ্যেই পিছন ফিরছে, ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে। এইটাই হচ্ছে কাল হলো।